অন্তর থেকে মহব্বতে মায়া লাগায় বলি আল্লাহ। আল্লাহ বলে ডাক দিছেন, খারাপ লাগছে না ভালো লাগছে? আল্লাহ বলে কেউ যদি আমাকে একবার ডাক দেয়, আমি আল্লাহ একবার নয় কমসে কম 100 বার মতান্তরে কম কইরা হইলে 10 বার জবাব দিই। জোরে করে সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহকে যত বেশি বারো ডাইকা নাও, যত ডাকবা অত ডাকের জবাব আল্লাহ দিবে, যতই ডাকবা অতই জবাব দিবে। যেখানে ডাক দিবা জবাব পাবে। জবাব দিবে কে? আর জোরে বলুন কে? ডাক দেওয়ার মতো যদি একটা ডাক দাও, আল্লাহর কাছে বড় দাম, বড় পছন্দ। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যত বেশি ডাকবা অত ডাকের জবাব দিবে। কিন্তু মারা যাওয়ার পর, কবরে যাওয়ার পর যদি বিপদে পড়ে যাও, কবরে জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে যাও, ওই জায়গায় যতই ডাকবা একটা ডাকের জবাব আল্লাহ কখনো দিবে না। এই জন্য অনুরোধ করব, দুনিয়ার জমিনে যতদিন বাঁচো, ওই বাঁচা অবস্থায়, দুনিয়া থাকা অবস্থায় বেশি বেশি পরিমাণে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। ওই ডাকের ভিতরে এত মজা, এত মজা, এই মজার নাম দুনিয়ার জমিনে আর কোথাও পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কম? আল্লাহর নামের থেকে মজার নাম কি আর আসেনি? কথা কোন আসেনি? এটা এমন একটা নাম, যতই ডাকবা আল্লাহ বলে বান্দা তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ একবার ডাক দিতে দেরি, সাথে সাথে আমি আল্লাহ 10 বার জবাব দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করব, দুনিয়ার জমিনে যত বেশি পারেন আল্লাহকে ডাকেন। এক বুজুর্গ কবরের প্রান্তর দিয়ে রওনা করছেন। আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, কবরস্থান দেখলে তারা কবরের পাশে দাঁড়ায়া যায়, কবরের মুরাকাবা হালত করেন, মুরাকাবা করেন। যদি কাশফ হালাত খোলা থাকে, কবরের মুর্দার ব্যক্তিদের সাথে রুহে রুহে কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট দিতেছে আপনাদের? এরে আল্লাহর গোলাম, আল্লাহর ওই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছেন। অমনি দেখলেন কবরের ভিতরে একটা মুর্দার ব্যক্তি, একটা ছোট বাচ্চা, মাত্র অল্প বয়সের হাফেজে কোরআন, কোরআন হাফেজে ছিলেন। মারা যাওয়ার পর ওই কবরের পাশে দাঁড়ায় আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করতেছেন। আর আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মুরাকাবার হালাতে তাকায় আছেন। আর আল্লাহর ওলি তাকায় দেখলেন কবরের ভিতরে কোরআন হাফেজ বাচ্চাটা কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতে লাগলো সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে ওই ছোট মাসুম বাচ্চা জবাব দেয়, আপনার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দেন, কোরআনের তেলাওয়াতের সওয়াব আপনি নিয়ে যান। হুজুর বলতে লাগলো, বাবা সুবহানাল্লাহর সওয়াব তো কম, কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি। তুমি কেন সুবহানাল্লাহর সওয়াব আর কোরআন তেলাওয়াতের সওয়াব পাল্টাপাল্টি করতে চাও? কারণ কি? ওই ছেলে জবাব দেয়, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যত ইবাদত করবে, যত আল্লাহকে ডাকবে, যত ইবাদত করবে অত সওয়াব হবে, যত ডাকবে আল্লাহ জবাব দিবে। কিন্তু মারা যাওয়ার পর, কবরে আসার পর যতই ডাকবে একটা ডাকের জবাব আল্লাহ দিবেন, একটা সওয়াব হবে না। এই জন্য আসুন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বেশি বেশি পরিমাণে আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি। কারণ দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। স্বার্থ ফুরায় গেলে সব মানুষ কেটে পড়ে, ভাই ভাইয়ের মধ্যে স্বার্থকতার জন্য আলাদা হয়ে যায়, মা বাবার মধ্যে সন্তানের জন্য স্বার্থকতার জন্য আলাদা হয়, দুনিয়ার মানুষের ভিতরে স্বার্থকতার জন্য পৃথক হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোর মধ্যে আমার মধ্যে কোনো স্বার্থকতা নাই। তুমি আমাকে, আমি তোমারে মুহাব্বত কইরা বানাইছি। তুমি আমাকে যতই ডাকো, দুনিয়ার জমিনে মা বাবাকে যতই ডাকবা অতবার 5 বার 10 বার ডাকলে বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে, বান্দা আমি তো বিরক্ত হই না, আমাকে যতই ডাকবা যতই ডাকো আমি আল্লাহ অতই খুশি হই। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, একটা মূর্তি পূজক বিরাট বড় মূর্তি বানায়া করে দরজা বন্ধ করে দাঁড়ায়
তারা 30 বছর যাবত ডাকতেছে সনাম 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 বলে ডাকতেছে। সনাম শব্দের অর্থ হলো মূর্তি, আরবি ভাষা। ওই লোকের মাতৃভাষা ছিল আরবি, জবান দিয়া খালি সনাম সনাম বলে বলে ডাকতেছে মূর্তির সামনে দাঁড়াইয়া। কিন্তু 30 বছর যাবত যতই ডাকি, একটা ডাকের জবাব মূর্তির পক্ষ থেকে আসে না। আসার সম্ভাবনা কি আছে? দেখেন না, হিন্দুরা পূজা করে যে মূর্তি বানায়, বিরাট বড় 10টা অধ্যায়, পিছনে আবার বাঁশ দিয়ে খাড়া করায়। কি কন, কেমন ভগবান তাদের পিছনে বাঁশ দিয়ে খাড়া করাইতে? হ্যাঁ, 10টা হাত থাকে, অনেক সময় আবার জিহ্বাটাও বড় করে ঝুলানো থাকে, আছে না নাই? ওটা আমাদের এলাকায় আছে, বলবো না, নাম বললে আবার সমস্যা, ঠিক না? দোস্ত, আবার কোন দলকে কোন কাউকে ছোট করে বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তির সামনে দাঁড়ায় তাদেরকে বলছিল, এমন জিনিসের ইবাদত তোমরা করো যে উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, ঠিক কি না? নিজের জীবন ও নিজের দেহই নিজে বাঁচাইতে পারে না, কুকুরে মুতে দেয়, বিড়ালে পেশাব করে দেয়, আছে না এগুলা? ওই মূর্তি বানায় আল্লাহর গোলাম খালি সনাম সনাম বলে ডাকতেছি। 30 বছর যাবত একটানা ডাকতেছে, কোনো জবাব পায় না, কোনো আওয়াজ নাই। রাতের বেলা, গভীর রাত, নিজুম রাত, ডানে বামে কেউ নাই, ঘরে দরজা বন্ধ করে একা একা সনাম সনাম বলে ডাকতেছেন। হঠাৎ করে ডাকতে ডাকতে তার জবান দিয়ে এমন একটা নাম বাইর হইয়া গেল, যেই নামের আওয়াজ দুনিয়ার জমিনে কেউ তারে শোনায়ও নাই, জীবনে কাউকে দেখেও নাই বলতে। তো ওই সনাম না বলে আল্লাহর বান্দার জবান দিয়া বের হয়ে গেল সমাদ। সুবহানাল্লাহ। এই সমাদ কার নাম? আরো জোরে বলুন, কার নাম? কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ। কার নাম? জোরে কোন, কার নাম? আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর সাথে সমকক্ষ কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ পবিত্র, জোরে কোন সুবহানাল্লাহ। সামাদ এটা দুনিয়ার মানুষের নাম নয়, এটা আল্লাহর নাম। দুনিয়ার মানুষের নাম হল আব্দুল সামাদ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, ঠিক কিনা জোরে কোন? ওই সমাদ বের হয়ে যাওয়ার পর আপনি যখন যখন জবান দিয়ে বের হয়ে গেল সমাদ, অমনি কে যেন দৃশ্য থেকে জবাব দেয়, লাব্বাইকা ইয়া আবদি, ওরে আমার বান্দা, আমার ডাকছ, আমি আল্লাহ তো তোরে ডাকের জবাব দিয়ে দিলাম, আমি তো সমাদ। ওই বান্দা পেরেশান হয়ে যায়, ডান দিকে তাকায়, বামে তাকায়, এদিক সেদিক তাকায়, কাউরে দেখতে পায় না। ঘরের দরজা খুলে একটা দৌড় দিয়ে হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজা হাজির হয়ে যায়। ঘরের দরজার সামনে যাওয়ার পর গিয়ে বলতে, হাসান বস্তি, দরজাটা খুলে দাও, আমি 30 বছর যাবত মূর্তির পূজা করতেছি, মূর্তির ডাকতেছি, কিন্তু যতই ডাকি একটা ডাকের জবাবও পাই নাই। আজকে হঠাৎ করে আমার জবান দিয়ে বের হয়ে গেল, আমি সনাম না বলে বের হয়ে গেল সমাদ। বের হয়ে যাওয়ার পর কে যেন আমার জবাব দেওয়ার পর উত্তর দিল, লাব্বাইকা ইয়া আবদি। কিন্তু আমি ডান দিকে তাকায় কাউরে পাইলাম না, বাম দিকে তাকায় কাউরে পাইলাম না, এদিক তাকায় কাউরে পাইলাম না, কে সে আমার ডাকের জবাব দিল? এই কথা বলার পর হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতে লাগলো, দুনিয়ার কোনো মানুষ না, এর আল্লাহর গোলাম, দুনিয়ার কেউ তোমার ডাকের জবাব দেয় না, ডাকের জবাব দিয়েছে তোমার আমার মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ তোমার ডাকের জবাব দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون. الذين يذكرون الله قياما وقعودا
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ওরে আল্লাহর গোলাম আল্লাহ বলতে দুনিয়ার জমিনে বুদ্ধিমান তারা যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আমার ডাকে আমার স্মরণ করে জোরে কোন কারে রাখবেন আরো জোরে কোন আল্লাহ ছাড়া কেউ আপনার আপন আসেনি আছে না দুই একজন জানাবাজ বন্ধু নাই দুই একটা যে আল্লাহর আদালত থেকে আপনাকে বাঁচাবে দুনিয়াতে বিপদ বললে তো সবাই দৌড়ে যায় একটু করে কেউ বিপদ বললে আমাদের যাবে বর বাঁচানোর জন্য কিন্তু কবরে যাওয়ার পর কেউ যাবেনি কেউ যারা চলে গেছে ওদের সঙ্গে কেউ যেতে পারছে কেউ জোরে কোন যারা যাবে তারাও তাদের সঙ্গেও কেউ যাবে না কেউ যেতে পারবে না একমাত্র সঙ্গে যাবে কে যে আল্লাহ এত আপন যে আল্লাহ মার গর্ভ থেকে আজও পর্যন্ত তোমার সঙ্গী ছিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলে তোর গায়ের শাহরগ হচ্ছে বেশি নুকাটে আমি আল্লাহ তুই যেদিকে চেহারা ঘুরাবি ওই দিকে আমি আল্লাহর পরিচয় পাবি জোরে কোন সুবহানাল্লাহ ওরে আল্লাহর গোলাম আল্লাহ বলে যতই ডাকবি অতই জবাব দিব যতই ডাকবি অতই জবাব দিব ওরে আল্লাহর গোলাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট বানায়া আল্লাহকে বন্ধু বানায়া কবরে যাইতে আমরা চাইতো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করে সবাই কোন আমিন আরো জোরে কোন আমিন এরে আল্লাহর গোলাম যত পারো আল্লাহর ইবাদত করো বেশি বেশি পরিমাণে আল্লাহকে ডাকো কারণ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ ছাড়া আপনার দুনিয়া ও আখিরাতে কেউ থাকবে না ঠিক কি না জোরে কও ওরে আল্লাহর গোলাম যা বলতেছিলাম কবরে যাওয়া লাগবে কবরে যাইবা দুনিয়ার জমিনে চিরকাল থাকার সুযোগ নাই থাকার সুযোগ নাই কি থাকবে এমন বীর বাহাদুর নাই আছে নাকি জোরে কোন এই আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে যত বেশি পারো ডাকো আল্লাহর ইবাদত করো কারণ কোন সময় না যাই তোমার সামনে আসি হাজির হয়ে যায় কোন সময় না যাই তোমার সামনে আসি হাজির হয়ে যায় আজ যাই না জানি কেমন আকৃতি নিয়ে কেমন সুরত নিয়ে তোমার সামনে হাজির হয় তুমিও জানো না আমিও জানি না ওরে আল্লাহর গোলাম একটু ভাবো খাইতেছো বা ঘুরতেছো বা টেলিভিশন দেখতেছো বা মোবাইল দেখতেছো গুনাহের কাজ করতে হইছো ওই সময় যদি আজ যাই তোমার সামনে হাজির হয়ে যায় তোমার কি অবস্থা হবে আমার কি হবে একটু বাবা একটু খাবার খাইতেছো চিন্তা করে এই সময় যদি আজাইল আসি আমাকে খাপ করে দরিয়া ফেলায় কি হবে আমার সন্তানগুলা তো আমার জন্য কানবি আমার বিবি আমার জন্য কানবে আমার মা কানবে ঘরের আড়াল থেকে আমার ভাই বন্ধুগুলা কানবি যাদেরকে আমি মূল্যায়ন করতাম না তারা আমার ঘর থেকে ধরে বের করে দিয়া ওই কালো রঙের মশারির মধ্যে নিয়ে গোসল করাইয়া জানাজার ময়দানে নিয়ে জানাজার নামাজ পড়ানোর আরম্ভ শুরু হয়ে যাবে সন্তানগুলা বারবার বাবা বাবা বলে আমার উপরে হুমড়ি খাইয়া পড়বে আর বলবে বাবা ও আল্লাহর গোলাম একটু ভাবো কি অবস্থা তোমার আমার হবি ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই তুমিও যাবো আমিও যাবি কেউ যাবে না কেউ থাকবে না এমন কোন লোক বীর বাহাদুর আজও পর্যন্ত নাই যার উসিলায় দুনিয়ার জমিন আসলা সেই আর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আর আপনিও দুনিয়া চিরকাল থাকতে পারবো না অন্ধকার কবরে যাওয়া লাগবে ওরে আল্লাহ গোলাম বাবা তোমার আমার অন্ধকার কবরে যাওয়ার পর একটা পরিচয় দেওয়া লাগবে সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ঠিক কি না জোরে কর কবর রাখার পর যখন লাশটা বাড়ির মধ্যে শোয়ানো শুরু করবে সবাই কি বলে সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতি রাসূলিল্লাহ নিয়ত করতেছে, বলতেছেন আমি আল্লাহর নামে মুহাম্মদের মিল্লাতের উপর রেখে গেলাম। তুমি দুনিয়ার জমিনে চলছো দলের নেতাদের পরিচয় দিয়া, দুনিয়ার জমিনে চলছো অমুক দলের নেতার পরিচয় দিয়া, তুমি দুনিয়ার জমিনে অমুক নেতাকে পরিবর্তন করে অমুক নেতাকে আদর্শ, অমুক নেতার আদর্শকে তুমি আদর্শিত ছিলা। দুনিয়ার জমিনে দলের নেতার জন্য, দুনিয়ার দলের নেতার জন্য, দলের জন্য জীবনটা উৎসর্গ করে দেওয়ার জন্য পাগল ছিলা, রক্ত ঝরাইছো, মানুষের মাথার মধ্যে বাড়ি দিয়েছো, বাড়িঘর লুটপাট করে। কবরে যাওয়ার পর কবরে যখন লাগবি তখন তুমি বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আমার নবীর মিল্লাতের উপর রেখে গেলাম। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে চলছো অমুক দলের নেতার পরিচয় দিয়া, আদর্শ দিয়া, কিন্তু কবরে যাওয়ার পর ওই সময় তুমি আমার নবীর পরিচয়, মিল্লাতের পরিচয় দাও, তখন ওখান যতই পরিচয় দিবা কোনো কাজে আসবে না। ঠিক কিনা জোরে কও। এই আমার নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় দুনিয়ার মানুষকে এলান করে গেছে, সাবধান, দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আমি নবীর সুন্নত মানো, আমি নবীর তরিকা অনুযায়ী চলো, কোরআন মানো, আমি নবীর সুন্নত মানো, তাহলে পরকালে শান্তি পাইবা। ওরে আল্লাহর গোলাম, বাংলাদেশে একটা দল আছে, সেই দলটা কোরআন মানে, আমার নবীকে শ্রেষ্ঠ, আমার নবীকে শেষ নবী মানে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? অথচ আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما। আল্লাহ বলছেন মুহাম্মদকে তোমরা মুহাম্মদ বলে রেখো না, মুহাম্মদ তোমাদের মতো মানুষ না। মুহাম্মদ হল আল্লাহর রাসূল, সর্বশেষ পয়গম্বর, সমস্ত নবীদের সর্দার। জোরে করে আল্লাহু আকবার। বাংলাদেশে একটা লোক, এক দল আছে, আমার নবীকে সর্বশেষ নবী মানে না। আল্লাহ নবী বলেন কেউ যদি আমাকে সর্বশেষ নবী না মানে সে কাফের। যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের। প্রিয় দোস্ত হাবাব, সেই কাদিয়ানী বাংলা জমিনের মধ্যে আপনার আমার বুকের মধ্যে পাড়া দিয়ে আমার নবীকে বেয়াজ্জতি করতে চায়, আমার নবীকে শ্রেষ্ঠ সর্বশেষ নবী মানে না, বলতে চাই আমরা সবাই এক বাক্যে, শুধু আমার কথা নয়, গোটা বাংলাদেশের তৌহিদি জনতার একটাই বক্তব্য, আমার নবীর পরে নবী নাই সংসদে। জোরে বলুন, নবীর পরে নবী নাই। কাফের কাফের। আগামী 15 তারিখে খতম নবুয়ত আন্দোলনে আমরা জানাবো, এই বাংলাদেশ থেকেই আমরা ঘোষণা দিব নবীর পরে নবী নাই। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে ছাড়বো, শুধু ঘোষণা করে শেষ করব না, বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় দোস্ত আবাব, আরেকটা মহামারী দেখা দিয়েছে, খালি মুসলমানদেরকে বলে জঙ্গি। বাংলাদেশে আরেকটা জঙ্গি বেরিয়েছে। আগে হুজুরদেরকে দেখলে কেউ জঙ্গিকে গালি দিত, কোনদিন হুজুরদের কাছ থেকে ছুরি পাইছেন? কথা কয় না। অস্ত্র পাইছেন? গোলা বারুদ, বোম পাইছেন? কিন্তু ইসকন এটা হলো জাতীয় সন্ত্রাস। ঠিক বলুন না? কথা কন ঠিক না বেঠিক? এই ইসকন বাংলার চতুর্দিকে ছড়ায় ছিটাইয়া বাংলার মুসলমানদেরকে, বহু যারা তাদের বিরুদ্ধে যারা এই কথা বলে তাদেরকে হত্যা করতেছে। শুধু এই না, ইসকন গোটা বাংলাদেশের মধ্যে কারেন্টের জাল পেতেছে। তকভাবে আমাদের পর্দার অন্তরালে মা বোনদের, সুন্দর যুবতীদেরকে তারা পাকড়াও করতেছে, প্রেমের জালে ফাঁদ পেতে তাদেরকে নিয়ে নারী মহিলাদের সংগ্রাম লুট করতেছে। ঠিক কি না ধরে কও? এই ব্যাপারে যারা এই কথা বলবে তাকে হত্যা করা হয়। আমি এই ঘোষণা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, এই দেশ পবিত্র দেশ, এই দেশ ইসকনেরকে দেখার জায়গা দেওয়া হবে না। প্রয়োজনে জীবন যদি দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, রক্ত দেব, জীবন দেওয়া লাগে
বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের মুসলমানের দুশ্মনেরা একটা একটা ইস্কন্দর, ইস্কনের আস্তানা, মুসলমানদের অ্যাকশন, তাওহীদের অ্যাকশন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন। মুসলমানদের শত্রুরা সবসময় হুঁশিয়ার সাবধানে থাকে, ঠিক না? এরা হুঁশিয়ার সাবধানে থেকেই তলে তলে অপকর্মগুলো করে, কিন্তু আমরাই হুঁশিয়ার না। কথা বলুন। কোরআন হাদিসের আলো শুধু ঘরে ঘরে জ্বলবো আর কোরআন জ্বালানোর দরকার নাই? হ্যাঁ, সংসদে জ্বালার দরকার নেই, বাজারে দরকার নাই, রাস্তায় দরকার নাই, গ্রামে দরকার নেই, শহর বন্দরে দরকার নাই। তাহলে স্লোগান কি হবে? যে কোরআন হাদিসের আলো ঘরে বাইরে জ্বালো। কথা বুঝেন নাই? শুধু সংসদ গুলো তো ঘরে বার যাইব, তো বলতে হবে কি ঘরে বাহিরে ঘরে থাকবো তো ইনশাআল্লাহ। এবার আমরা দাঁত ভাঙা জবাব দিব, কোরআন হাদিসে আলো এবার সংসদ থেকে ঘরে বাইরে সব জায়গায় জ্বালিয়ে যাবো ইনশাআল্লাহ। পারবো তো সবাই? আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন। কষ্ট হয়? শেষ করে দিবনি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, যা বলতেছিলাম, আমার নবীকে সর্বশেষ নবী যদি না মানে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। ওই কাফেরকে যারা কাফের বলে ঘোষণা না দিবে তারাও কাফের হয়ে যায়। কারণ আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন খাতামান নবিয়্যিন, আমার নবী হলো সর্বশেষ পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, যা বলতেছিলাম, এত পাওয়ারফুল নবী হওয়ার পরও দুনিয়াতে থাকতে পারে নাই, কবরে যাওয়া লাগছে কিনা? জোরে কোন। আপনার আমার নবীর মর্যাদা হইছে কিনা? জোরে কোন। আপনি আর আমি দুনিয়ার জন্য চিরকাল থাকবো এমন কোন ঘোষণা, এমন কোন বীর বাহাদুর দিতে পারবেননি? জোরে বলুন, আছেন এমন কোন মানুষ? কবরে যাওয়া লাগবে, একটু দিলটারে নরম করে একটু মোরা কবর হালাতে বসো, একটু চিন্তা করো, আমার তো মরণ লাগবে। কোন সময় না জানি মরণ হইয়া যায়, কোন সময় না আজরাইল আমার সামনে হাজির হইয়া যায়, কোন সময় না জানি আজরাইল আমাকে আসিয়া ধরিয়া ফেলায়। কি অবস্থা হবে আমার? অন্ধকার কবরে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। ওরে আল্লাহর গোলাম, একটু বাবা, কবরে যাওয়া লাগবে, আমার অবস্থাটা কি হবে? আমাকে কবরে নেওয়ার পর কবর তো অন্ধকার হয়ে যাবে, কি হবে আমার? এই গুনাহ নিয়ে কবরে যাব, গুনাহ করতে করতে আমার শরীরটা তো জাহান্নামের রোগে রোগান্বিত করে বলাইলাম। এত গুনাহ করছি আমি, এই গুনাহ নিয়ে কবরে গেলে কবরের হালত কি হবে? কবরের অবস্থাটা কি হবে? ওই কবর তো ভালো জায়গা না, জাহান্নামের আগুনের ঘর, সাপ বিচ্ছুর ঘর, জাহান্নামের কালো আগুন গুলা কবরে আসিয়া না জানি যায়। জাহান্নামের কালো সাপ গুলা যখন শু শু করে আসবে, জাহান্নামের আগুন যদি আমার কবরে আসিয়া যায়, কি হবে আমার? অন্ধকার কবর তো ভালো জায়গা না। ওই অন্ধকার কবরে কি নিয়ে যাব? একটু মনটারে নরম করো, দিলটারে বুঝাও। গভীর রজনীতে মানুষের সব ঘুমায়া যায়, ঘরের দরজাটা বন্ধ করে ওযু করাও, 2 রাকাত নামাজ আদায় করো। নামাজও দাঁড়ায় একটু খেয়াল করো যে দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে না, আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম, আমি আমার মালিকের সামনে দাঁড়ায় বলতে লাগলাম, দাঁড়ায় গেলাম, দুনিয়ার কিছু আমার সঙ্গে নাই, আমার সঙ্গে আমার ভিতরে আমার সন্তানের মহব্বত নাই, আমার বিবির মহব্বত নাই, দুনিয়ার কিছু নাই। আমি নামাজও দাঁড়ায় গেলাম, আল্লাহ আমার সামনে হাজির, আমি নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। খেয়াল করবো আল্লাহ আমাকে দেখতেছি, আমার ডাকের জবাব আল্লাহ দিতেছে, জবানে কোরআন তেলাওয়াত করব, রুকু সিজদা আদায় করব,
নামাজ শেষ করে যাওয়ার পর যখন আমি মুরাকাবার হালাতে বসবো, কবরের ভিতরে ঢুকাইয়া দেখবো আমার হালতটা কি হয়। একটু ভাবো, আমার কবরের ভিতরে রাখার পর আমার কবরটা কি হবে, কারণ কবর তো অন্ধকার, কবরের ভিতরে কেউ নাই, কেউ নাই। ওই অন্ধকার কবর তো ভালো জায়গা না। খাঁটি মুসলমান হইয়া কবরে যাও, না হলে কবর কোনো উপায় নাই, ঠিক কিনা জোরে কন। এরে আল্লাহর গোলাম, দিলটা নরম করা, মনের বোঝা মন। কি হবে আমার, অন্ধকার কবরেতে যাওয়া লাগবি। কবরে যাওয়ার পরে আমার কবরের হালতটা কি হবে, কবরের প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারবো কিনা, কবরের ভিতরে আমার কি হবে, ওই কবর তো ভালো হবে কিনা, জাহান্নামের আগুনের ঘর না জান্নাতের ঘর হবে, আমি তো নিজেও জানি না। ওরে আল্লাহর গোলাম, সন্তান গোলা কানবে, বিবি বাচ্চা সবাই কানবে, কান্না করে তোমাকে বিদায় দিয়ে চলে আসবে। ওই যে সম্পর্ক শেষ হয়ে গেল, আর জীবনও কোনোদিন এই সম্পর্কের জোড়া লাগবে না, ঠিক কিনা জোরে কর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ওরে আল্লাহর গলা, একটু ভাবো আমার কি অবস্থা হবে, আমার তো কবর রাখা হবে, আমি আল্লাহর ওলি হতে পারি নাই, আমি তো নেক আমল করতে পারি নাই, আমি তো গুনার বোঝা নিয়ে কবর রওনা করছি, কি হবে আমার, একটু ভাবো। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ ওলাদের মধ্যে বসো, জাকিরিনদের সাথে বসো, নেককারদের সাথে বসো, আর আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, বেশি বেশি করে তওবা করো, আল্লাহর জিকির করো, সকাল বিকাল জিকির হালাতে থাকো। আল্লাহর নবী বলছে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর নবী বলছে তোমার জিহ্বাটা যাতে আল্লাহর জিকির দিয়ে ভিজানো থাকে, এমন অবস্থায় যাতে আজাইল তোমার সামনে হাজির হয়। এই জন্য বলবো, দুনিয়ার জমিনে মানুষকে ডাকবা, বিরক্ত হইয়া যাবি, আল্লাহকে যত বেশি পারো ডাকো, আল্লাহর ডাকের জবাব আল্লাহ বারবার দিতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যা বলতেছিলাম, যত বেশি পারো আল্লাহকে ডাকো, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও, উজানি যাও, টঙ্গীর ময়দানে যাও, সরমুনাইর ময়দানে যাও, ওখানে গিয়ে দেখবা বহু আল্লাহর পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে আর আল্লাহর জিকির করতেছে, 5 দিন যাবত খানাকে খাবারও খায় না। আল্লাহর গোলাম বহু, আমি নিজেও দেখছি, 3 দিন 5 দিন যাবত খাবার নাই, লঞ্চের উপর দিয়া দৌড়ায়, সালার চরের উপর দিয়া দৌড়ায়, রাস্তা দিয়ে হাঁটে আর দৌড়ায়, আমার মাওলা কই, এই দিক যায় ওই দিক যায়, আর বলে আমার মাওলা কই। এই কথা বলে বলে কান্দে আল্লাহর গোলাম। এমন একটা মজমার মধ্যে আমরা যাইতে চাই কিনা, জোরে কোন। যাবো তো ইনশাআল্লাহ। এই নভেম্বরের 25, 26, 27, 28 3 দিন চরমনার অগ্রণ বার্ষিক মাহফিল, ইনশাআল্লাহ যাবো তো সবাই। এমন একটা মাঠ, এমন একটা ময়দান, এমন একটা বরকতওয়ালা মাঠ, তুমি ওখানে জীবনে যারা জিকির জীবনে করে নাই, জীবন জবান দিয়ে জিকিরও আসে নাই, ওই মাঠে পাড়া দিয়ে দেখবা তোমার জবান দিয়া যা জিকির চালু হইছে আর বন্ধ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।